আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো প্রায় ১০ কেজি গরুর মাংস খুব সহজে পারফেক্টভাবে রান্নার রেসিপি। আমার রেসিপিটা ফলো করলে যে কেউ খুব সহজেই রান্না করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তো দেখে নেওয়া যাক। আমি এই রান্নার জন্য ১০ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি খুব বড় একটা পাত্রর মধ্যে। এখানে আমি আধা কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভারী করে কেটে নিয়েছি। এখানে আমি ১ কাপ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখানে আমি 1/3 কাপ হলুদের গুঁড়া, ১ কাপ মরিচের গুঁড়া, 1/3 কাপ ধনিয়া গুঁড়া, বেশ কিছু তেজপাতা এবং ১০-১২টা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এবং ১.৫ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নিব। এক্ষেত্রে মাথায় রাখবেন যত ভালোভাবে মাখবেন মাংসর টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। তো সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু ফ্রেশ মাংসের পাশাপাশি এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। হাড় চর্বি মাংসতে থাকলে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমার হাড় থাকার কারণে খুব সাবধানে নাড়তে হবে। হাড়ে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তো সাবধানে নাড়বেন। এরপরে আমি বেশ কিছুক্ষণ মশলা মাখানোর পরে আমি ১ ঘন্টার জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে সরাসরি চুলায় বসিয়ে দিলেন। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে হাই হিটে বসিয়ে দিলাম। তো একটু পর পর ঢাকনি উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে মাংস নিচে লেগে যেতে পারে। আর এই মাংসটা রান্নাতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। মাথায় রাখবেন বেশি মাংস রান্নার সময়তে একদমই পানি দিতে হয় না। মাংসের পানিতেই মাংস রান্না হয়ে যায়। প্রথম ২০ মিনিট আমি হাই হিটে রান্না করে নিয়েছি। এবার আমি মিডিয়াম হিটে আরও ২০ মিনিট রান্না করে নিব। এভাবে বারবার নেড়ে দিলে নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকে না। আর মাংসের স্বাদটাও বেড়ে যায়, কারণ নাড়াচাড়াতে মাংসর সাথে মশলা ভালোভাবে মিশে। গরুর মাংসটা সবসময়তেই হাতে সময় নিয়ে রান্না করবেন। আপনি যদি সময় নিয়ে রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাংসের টেস্টটা দারুণ হবে। আর মশলার পরিমাণটাও কিন্তু খেয়াল রাখবেন ঠিকঠাক মতো দেওয়ার। যে পরিমাণ মাংস দিবেন ঠিক ওই পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। তো এভাবেই আমি মাংসটা রান্না করে নিচ্ছি, বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার তাপটাকে একদমই লো করে দিব। লো হিটে আমি প্রায় ২৫ মিনিট ভাপে রান্না করে নিব। তারপরে আমার রান্না একদমই কমপ্লিট হবে। তো আমি এবার ভাপে দিয়ে দিলাম ২৫ মিনিটের জন্য। ২৫ মিনিট পরে দেখেন, এবার আমি উপরে কিছু পরিমাণ জিরা গুঁড়া, কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এটা টেস্টের জন্য, বাড়তি একটা টেস্ট আসবে। এবার একটু নেড়ে দিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে মিক্সড হয়। আর অনেক সময়তে গরুর মাংসের উপরে কালার দেখে বোঝা যায় রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমার মাংস রান্না কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দিলাম। আমার কিন্তু পারফেক্টভাবে ১০ কেজি গরুর মাংস রান্না কমপ্লিট। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এরকম পারফেক্টভাবে আপনিও রান্না করতে পারেন খুব সহজেই। আর এই রান্নাটা আপনি চাইলে ঈদ বা যে কোনো প্রোগ্রামে করতে পারেন। ফ্যামিলি প্রোগ্রামে এভাবে রান্না করে আপনি কিন্তু সবার কাছ থেকে প্রশংসা নিতে পারেন। তো আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।